হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিগত কিছুদিন আমাদের কারোর মনটাই বোধহয় খুব একটা ভালো নেই। একজন হেলথ কেয়ার ওয়ার্কার হলেও আমি মনে করি আমার প্রথম পরিচয় আমি একজন মেয়ে, আর সেই কারণে বোধহয় আমরা অনেকেই এই ঘটনায় অনেক বেশি ট্রমাটাইজড হয়ে পড়েছি। একটি মেয়ে যে বহু প্রাণকে সুরক্ষিত রাখার জন্য রাত জেগে নাইট ডিউটি করছিল, সে নিজেই তার সুরক্ষা পেল না। খুব বেশি কিছু না করতে পারলেও ভিডিওটির শুরু থেকে শেষ অবধি ভগবানের কাছে একটি প্রার্থনা জানাই, মেয়েটি যেন তার সুবিচার পায়। এমন মর্মান্তিক ঘটনা এ সমাজে যেন আর কখনো না ঘটে। উই অল ডিমান্ড জাস্টিস অ্যান্ড বিশ্বাস করি আমরা সেই জাস্টিস অবশ্যই পাব। এবার তবে শুরু করছি আমার আজকের ভিডিও। বেশ তাড়াতাড়ি অফিসের কাজ সেরে ফিরে এলাম বাড়ি, আর বাড়ি ফিরেই আজকে তোড়জোড় শুরু জন্মাষ্টমীর। জন্মাষ্টমীর পুজো বলে কথা, আর তাই প্রথমেই তোমাদের দেখিয়ে নিচ্ছি তালের বড়ার রেসিপি। ফুল রেসিপিটা ডিটেলে দেখাতে পারিনি, তবে তালের বড়া বানানোর জন্য তালের সঙ্গে লাগবে ময়দা, সুজি, সঙ্গে নারকেল, সেটা অপশনাল, আর তার সঙ্গে চিনি তো অবশ্যই। এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে গুলে নিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে অল্প চালের গুঁড়োও দিতে পারো, তবে জন্মাষ্টমীর দিন আমরা চালের কোনো ভোগ দিই না, সেই কারণে আমি দেইনি। এই যে ছোট ছোট দুটো গোপাল দেখছো, এইগুলো আমার দিদির গোপাল, আর সঙ্গে এইদিকে রয়েছে আরও ছোট্ট একটি গোপাল। ওরা এসছে আমার বাড়িতে আজকে একটু সাজুগুজু করতে। প্রথমেই সিংহাসনে বসিয়ে একটু ভোগ দিয়ে নিলাম, আর তারপরেই দেখো কেমন সুন্দর করে আমি গোপালকে সাজিয়ে নিয়েছি। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। জন্মাষ্টমীর দিন এমনিতেই পুরো দিন উপোস থাকতে হয়, তার সঙ্গে থাকে অনেক অনেক কাজ, তাই ঠাকুরকে সাজানোর কাজটা আমি আগের দিনই সবসময় সেরে রাখি। আমাকে হেল্প করার জন্য দিদি আমার গোপালকে একটু পরিষ্কার করে দিচ্ছিল। গোপালকে যতক্ষণ দিদি পরিষ্কার করছে ততক্ষণ আমি একটু তালের বড়া ভেজে নিতে চলে এলাম। বেশ অনেকক্ষণ পর ফাইনালি কিন্তু সবাই মিলে এতগুলো বড়া আমরা ভেজে ফেলেছি। ঠাকুরকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি চন্দন, তেঁতুল এই সমস্ত জিনিসই ব্যবহার করে থাকি। পরিষ্কার করার পরে ভালো করে দেখো গোপালকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে একদম কলের তলে। তারপরে ভালো করে গাটা মুছিয়ে নিয়েছি, আর তারপরেই দেখো কত সুন্দরভাবে গোপালের অঙ্গরাগ আমি করে ফেলেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই কাজটি পুরো কমপ্লিট করে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে তুলতে আমার কিন্তু বেজে গেছিল প্রায় রাত্রি 1টা। রাত্রি 1টা অবধি সমস্ত কাজ আমি শেষ করেছি। আর এই যে কাপড়টা দেখছো, এটা আমি কালকে কিনে এনেছিলাম, আর সেই কাপড় কেটেই দেখো আমি কিরকমভাবে শাড়ি বানিয়ে ঠাকুরকে পরিয়ে নিয়েছি। ডিনারটা রাত্রি 12টার মধ্যেই সেরে ফেলেছিলাম। এবার অপেক্ষা কাল সকালের। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে সবার প্রথমেই আমি যে কাজটা করছি সেটা হলো মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। রান্না বান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে বেশ অনেকটা ঝাড়া হাত পা হয়ে যায়, তারপরে কিন্তু ধীরে সুস্থে আরামসে ঠাকুরের কাজগুলো শেষ করে নেওয়া যায়। মালপোয়ার জন্য আমি নিয়েছিলাম ময়দা। যতটা ময়দা নেবে ঠিক তার হাফ পরিমাণ মতো নিতে হবে সুজি। ময়দা সুজি ভালো করে গুলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিলেই কিন্তু গোলা রেডি হয়ে যাবে। তারপর সেটাকে আধ ঘন্টা রেখে এরকমভাবে মালপোয়াগুলোকে ভেজে তুলে ফেললেই মালপোয়া রেডি হয়ে যাবে। চাইলে তোমরা নারকেলও ইউজ করতে পারো, কিন্তু যদি বেশি দিন স্টোর করতে হয় সেক্ষেত্রে নারকেলটা না দেওয়াটাই বেটার। আর যেটা ভুলে গেলে চলবে না, মালপোয়ার ব্যাটারে কিন্তু মৌরি দিতে একদমই ভুলো না। এরপর বানিয়ে ফেলবো 5 রকমের ভাজা। প্রথমেই আলু ভেজে নিয়েছি, তারপরে আমি ভেজে নেব কাঁকরোল। সমস্ত সবজিগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে এক এক করে আলাদা আলাদা করে ভেজে তুলে রেখে দেব। জন্মাষ্টমীর দিন ঠাকুরকে চালের কোনো রকম ভোগ আমরা দিই না, সেই কারণে আজকে এই 5 রকম ভাজার সঙ্গে আমি আরও বানিয়ে নেব লুচি আর আলুর দম। এরপর ভেজে নিয়েছি পটল, তার সঙ্গে ছিল ভেন্ডি, আর তারপর ভেজে নিয়েছিলাম কুমড়ো। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমি বানালাম আলুর দম। আলুর দমের জন্য আনিয়েছিলাম বেশ কিছু ছোট ছোট বেবি পটাটো।
আলুগুলো খোসা সমেত প্রথমেই অল্প সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে এই তেলেই আলুটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে লাল লাল করে। আলু ভাজা হয়ে গেলে একটা সিম্পল মশলা তৈরি করতে হবে, সেটা হলো টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট, এছাড়া টক দই, কাজু, কিশমিশ, চারমগজ এই সমস্ত মিশিয়ে একটা আলাদা পেস্ট করে রাখতে হবে। সমস্ত পেস্টগুলোকে তেলে অল্প ফোড়ন দিয়ে তারপরে পেস্টগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। আর কষানোটা ভালো হয়ে গেলে আলু দিয়ে সেটাকে নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই তুলে নিতে হবে, আর রেডি হয়ে যাবে আমাদের আলুর দম। এরপরই বানিয়ে নিয়েছিলাম লুচি, যেটার ভিডিও আমার নেওয়া হয়নি, আর তারপরে বানালাম গুড় খই। রান্না বান্নার পালা তো কমপ্লিট হলো, এবার পালা ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার। গোপাল পুজোতে সেই অর্থে সামগ্রী তো সেরমভাবে কিছু লাগে না, নিজের মনের মতো করে ভোগ দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যায়। আমার বাড়িতে পুজোর সময় ছিল ঠিক বিকেল 5টা, আর বিকেল 5টার আগেই এসে গেছিল ঠাকুরমশাই। সমস্ত কিছু যদিও রেডিও হয়ে গেছিল, আর কিভাবে 5টা অবধি দিনটা কেটে গেল সেটা একদম বোঝাই গেল না। পুজো শুরু হয়ে গেছে। সারাদিন অনেকটা খাটাখাটনির পর এই সময়টা মনে হয় সবচেয়ে শান্তির সময়, যখন পুজোটা শুরু হয়ে যায়। যে কোনো পুজো মানেই সব সময় একটা ভীষণ পজিটিভ ভাইব। দেখো চারিদিকটা কত সুন্দর আলোয় ঝলমল করছে, দেখে যেন মনটা একদম ভরে যায়। এই জন্মাষ্টমী পুজোর আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে যজ্ঞ। ঘরের ভিতরটা ধূপ ধুনো বিভিন্ন রকম সুন্দর গন্ধে একদম ভরপুর হয়ে ওঠে, আর ঠিক যজ্ঞটা হয়ে যাওয়ার পর মনে হয় চারিদিকটা যেন একদম নতুন হয়ে উঠেছে। তো চলো তবে শুধু আমি কেন, তোমরাও দেখে নাও আমার বাড়ির জন্মাষ্টমী পুজোর যজ্ঞটা ঠিক কেমন হয়েছিল। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমঙ্গলম। এটা ফুল চলবে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দ্বিভুবচক্ষুরাততম ইদম বিষ্ণবে স্বাহা। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দ্বিভুবচক্ষুরাততম ইদম বিষ্ণবে স্বাহা। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি পরিস্থিতং কিঞ্চিতং দুর্জং তথা অঙ্গুলমুষ্টি মহিষপুরী শত্রুক্ষয়কারী দেবী দ্বৈত দর্পহম পশুন্নাং বদনাং দেবী সর্বকাম ফলপ্রদং তদমঞ্চ তদমরৈ উগ্রচণ্ডা প্রচণ্ডে চণ্ডগ্রহ চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডাবতীচৈব চণ্ডপাতি চণ্ডিকা আভিশক্তি বিরস। যজ্ঞ শেষ হওয়ার পরে অঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হলো। পুজো শেষ হতে হতে বেজে গেছে প্রায় 6:45। এরপর নিজে বসে একটু শ্রীকৃষ্ণের নাম পাঠ করব, আর তারপরেই সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দেব। আমি আজকে রাত্রি 12টা অবধি উপোস করেছি, সেই কারণে আমি প্রসাদ গ্রহণ করব রাত্রি 12টার পরে। পুজোতে গোছানো আর ঠাকুর সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার মোটিভেশনটা অনেক হাই হয়ে যায়।
এই যে পুচকি গোপাল আর সাথে রাধাকৃষ্ণ দেখছো, এটা আমার মায়ের বাড়ির ঠাকুর। আর উপরে যে রাধাকৃষ্ণ আর গোপাল দেখছো, এই রাধাকৃষ্ণ গোপাল সারা বছর আমার বাড়িতেই থাকে। তবে জন্মাষ্টমীর দিন সব ঠাকুর একসঙ্গেই আমরা এক জায়গায় পুজো করে থাকি, কারণ মায়ের পক্ষে সম্ভব হয় না একা এতটা কাজ করার। দেখতে দেখতে কিন্তু আরও কিছুটা সময় কেটে গেল, আর এখন বাজে ঠিক রাত্রি 12টা। এই রাত্রি 12টার সময় প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে গোপালকে স্নান করিয়ে নেব। আবারও নতুন করে স্নান করিয়ে নতুন জামা কাপড় গোপালকে পরিয়ে নেব। তারপরে অল্প একটু ভোগ দিয়ে তারপরে নিজে প্রসাদ গ্রহণ করব। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো গোপালকে রাত্রি 12টার পরে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। এই পঞ্চামৃতর মধ্যে থাকে দুধ, দই, ঘি, মধু এবং তার সঙ্গে চিনি বা শর্করা। দুই গোপালকে আমি একটি পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি, আর তারপরে প্রথমেই স্নান করিয়ে নিচ্ছি দুধ দিয়ে। এরপর লাগবে দই, অর্থাৎ টক দই। টক দই অল্প করে নিয়ে গোপালের গায়ে আমি ভালো করে দইটাকে মাখিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে স্নান করালে গোপাল এমনি অনেকটা উজ্জ্বল দেখতে লাগে। দইয়ের পর আমি ব্যবহার করব অল্প মধু। মধু আমি অল্প করে দুই গোপালের মাথায় একটু একটু করে ঢেলে দিলাম, আর তারপরে ঠিক আগের মতো এই মধু ও গোপালের গায়ে আমি ভালো করে একটু লাগিয়ে নেব। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একটি পাত্রে আমি দুধ, দই, ঘি, মধু এবং তার সঙ্গে মিছরি মিশিয়ে রেখে দিয়েছি। প্রথমে আগে প্লেন জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি, আর এরপরে আমি সেই মিশ্রণটি, যেটাকে পঞ্চামৃত বলে, সেটা দিয়ে গোপালকে স্নান করিয়ে নেব। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি প্লেন জল এবং তাতে দিয়েছি অল্প একটু অগরু এবং গোলাপ জল আর কিছু ফুলের পাপড়ি। সেই জলটা দিয়ে আমি ফাইনালি গোপালকে আবারও ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। স্নানের পর একটি টাওয়েল দিয়ে আমি দুই গোপালকে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে এরপর কিন্তু গোপালকে আবারও নতুন জামা পরিয়ে তাকে আমায় সাজিয়ে তুলতে হবে। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশনের জন্য বলি, গোপালের এই অঙ্গরাগ আমি করেছিলাম অ্যাক্রিলিক পেন্ট দিয়ে, তাই তোমরাও বাড়িতে করতে চাইলে এই পেন্টটি ইউজ করতে পারো। স্নানের সময় অল্প অল্প করে পেন্ট উঠতে থাকলেও এটা কিন্তু বেশ অনেক দিন রেখে দেওয়া যায়। এবার আমি গোপালকে আবার একটা নতুন জামা পরিয়ে তার সঙ্গে চন্দন, ফুলের মালা আর দেখো মুকুট, হার, চুড়ি এই সমস্ত কিছু পরিয়ে সাজিয়ে নিয়েছি। আর সবার শেষে বাঁশি দেওয়াটা তো গোপালকে মাস্ট। আর এই হলো আমার ছোট্ট গপু। গপুর জন্য আমি নিয়েছিলাম এই সুন্দর হোয়াইট কালারের জামাটা। ওকে প্রথমেই জামা পরিয়ে তারপরে হার পরিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে ফুলের মালা পরাবো আর তার সঙ্গে পরিয়ে দেব মুকুট। আর সবার শেষে বাঁশি দিতে তো একদমই ভোলা যাবে না, এইটি তার একদম ফেভারিট। গোপালকে সাজানো তো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। সাজিয়ে নেওয়ার পরে একটি থালায় আমি অল্প কিছু গোপালের ফেভারিট নারকেল নাড়ু আর তালের বড়া ভোগ দিয়ে তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে আমি ভোগটা নিবেদন করে দিয়েছি। এরপরে আজকের মতো পুজো কমপ্লিট করে নিলাম এবং আমি তার সঙ্গে অল্প কিছু প্রসাদ গ্রহণ করে আজকের দিনটাকে কিন্তু এভাবেই শেষ করলাম। কেমন লাগলো আজকের দিনটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। পুজোর নিয়ম খুব বেশি না জানা থাকলেও মন থেকে ভক্তি দিয়ে যতটা সম্ভব সেইটুকু আমি করার চেষ্টা সবসময়ই করি। জন্মাষ্টমীর পুজো কমপ্লিট, আর এবার আমি চলে এসেছি ঠিক তার পরের দিন নন্দ উৎসবের দিন। এই নন্দ উৎসবের দিন বাড়িতে বিভিন্ন রকমের ভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়। এবছর আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আলুর দম, তার সঙ্গে চালের পায়েস। এছাড়া ভোগে দিয়েছিলাম বিভিন্ন রকমের মিষ্টি, আর তার সঙ্গে অবশ্যই ছিল গোপালের ফেভারিট নারকেল নাড়ু আর তালের বড়া। বিকেলে বাড়িতে এসেছিল বেশ কিছু ফ্রেন্ডস এবং তাদের সঙ্গে অনেকটা ভালো সময় কাটিয়ে আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছিল। তবে এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তো আমাকে জানাতে একদমই ভুললে কিন্তু চলবে না। ভিডিওটা কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর এই হলো আমার ফ্রেন্ডসদের সেই গ্রুপ যাদেরকে তোমরা এর আগে বহুবার দেখেছো আর পরবর্তীকালেও বারবার অবশ্যই দেখতে পাবে।
दिस इज गगन। 4 मिनट में आ रहा है, पता नहीं आएगा कि नहीं। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।